হ্যালো বন্ধুরা, শ্রাবণীস বিউটি টিপসে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমাদের যে অনলাইন 30 দিনের কোর্স স্টার্ট হয়েছে, আশা করি তোমরা সেটা দেখছো আর তাতে উপকৃত হচ্ছ। দেখো, আজকে আমরা শিখবো ডিট্যান। ঠিক আছে, তোমরা সবাই এখন জানো যে পার্লারে গেলেও বা যে কোনো সময় তোমরা শুনতে পাচ্ছ সবার মুখে যে ডিট্যান খুব প্রচলিত। সো ডিট্যানটা কি আমি তোমাদের বলি, ডিট্যানের কাজটাই বা কি। দেখো, আমি করি মেনলি রাগার ডিট্যান। আমি কেন রাগার ডিট্যানটা এখন খুবই চলছে, কোনো কোম্পানি বলে বলছি না, এটা খুব ভালো ডিট্যান, তাই তোমাদেরকে বলছি। সো রাগার ডিট্যানটা তোমরা যখন করবে বা ডিট্যান যদি বাড়িতেও তোমরা করো, তাহলে কি করবে, ফেসটাকে প্রথমে ওয়াইপস দিয়ে বা টোনার দিয়ে ভালো করে মুছে নেবে। ঠিক আছে, তো ফেসটা মুছে নেওয়ার পর ভালো করে তারপরে একটু যদি ভেজা থাকে তাহলে কোনো শুকনো কিছু দিয়ে মুছে নেবে তোমরা। তারপরে ডিট্যানটা নেবে, নিয়ে ভালো করে ফেসে, তোমাদের যদি মনে হয় কানে টাচ করবে, গলায়, তোমরা ভালো করে লাগাবে। লাগিয়ে 15 থেকে 20 মিনিট রাখবে। ঠিক আছে, যদি সময় থাকে তোমাদের আধা ঘন্টাও রাখতে পারো, অসুবিধা নেই। তো রাখার পরে দেখবে শুকিয়ে গেছে একদম। তারপরে হাতে একটুখানি জল বা গোলাপ জল নেবে। ঠিক আছে, নিয়ে একটুখানি রাব করবে, রাব করে তুলবে। তো ডিট্যানটা দেখো, আমি তোমাদের প্রথমে দেখাই। এই হচ্ছে আমাদের এরকম একটা কন্টেনার থাকে, এর পাউচও এখন পাওয়া যাচ্ছে, তোমরা নিতে পারো। তো এই কন্টেনার থাকবে, এর ভেতরে আমাদের ডিট্যানটা থাকে। ঠিক আছে, ডিট্যানটা দেখতে খানিকটা, আমি তোমাদের যখন ফেসে দেখাবো তখন দেখাবো এইরকম হয়। ওকে, আমরা যখন ফেসিয়াল করি প্যাক লাগাই ঠিক সেরকম। ডিট্যানটা লাগানোর পরে হয়তো তোমার একটু ইচিং বা জ্বলতে পারে হালকা। ঠিক আছে, তো তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের স্কিনে বেশি না, 1 থেকে 2-3 মিনিট জলে। যদি তার বেশি তোমাদের কোনো রকম ইচিং বা জ্বলা জ্বলছে এরকম ফিল হয়, তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের যারা স্যালন ওনার তাদেরকে বলতে পারো, বা বিউটিশিয়ান যেখানে যাবে তোমরা, বা নিজেরাও দেখো, তাহলে মুছে দিও। আশা করি হবে না, 1 থেকে 2-3 মিনিটই জলে, তার বেশি তোমাদের কিন্তু জ্বলবে না। ঠিক আছে, সো চলো আমি তোমাদের ফেসে করে দেখাই ডিট্যান। আর ডিট্যানের কাজটাই বা কি, আর করলে কতটা ফেসটা ক্লিন হয়ে যায় আর ট্যান রিমুভ হয়ে যায়, সান ট্যান যেটা আমাদের পরে, বা কেউ ধরো একটু ঘুরতে গেছো দীঘা পুরী, সেখানে খুব ট্যান পড়েছে, বা কোনোদিন বাইক নিয়ে খুব রাইডস করে ফেলেছো, বা রোজই তোমাদের বাইক নিয়ে বেরোতে হচ্ছে, খুব প্রবলেম হয়ে যায় ফেসটা আর গলা যেখানটা ঢাকা থাকে সেই জায়গাটার মধ্যে ভীষণ একটা ডিফারেন্স হয়ে গেছে, তারাও কিন্তু খুব ভালো ডিট্যান লাগাতে পারো। আর ডিট্যানটা ছেলে মেয়ে কোনো ব্যাপার না, উভয়ই লাগাতে পারো। ওকে, চলো আমরা ফেসে করে দেখাই ডিট্যানটা। দেখো, আমরা ফেসে করে দেখাই। প্রথমে আমরা ব্যান্ড দিয়ে, হ্যাঁ, হেয়ারটাকে সিকিউর করব, ব্যান্ডটা লাগিয়ে নেবো ভালো করে। ঠিক আছে, তারপরে আমরা ফেসে করব। হ্যাঁ, তো অর্নামেন্টস যেগুলো থাকবে, ধরো চেন, কানের নাকছাবি, চেষ্টা করবে সেগুলো খুলে নেওয়ার। ওকে, দেখো আমি টোনার দিয়ে প্রথমে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। হ্যাঁ, টোনার তোমরা ক্লিনজার দিয়ে করতে পারো। হ্যাঁ, যদি সেটা না থাকে, রোজ ওয়াটার থাকে, তাহলে রোজ ওয়াটার দিয়েও কিন্তু স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে নেবে। দেখো, যদি তোমরা ক্লায়েন্টকে ড্রেসটা চেঞ্জ করাতে পারো তাহলে ভালো। যদি ড্রেস চেঞ্জ নাও করে, তোমরা কিন্তু ওপরে অবশ্যই আমাদের ফেসিয়াল যে শিট হয় সেটা দিয়ে নেবে। ঠিক আছে, কারণ একটু ওপেন খোলামেলা না হলে না করতে অসুবিধা হবে। দেখো, রাগার ডিজাইন যেটা দেখিয়েছিলাম সেটা এবার ফেসে লাগাচ্ছি। দেখো, ডিট্যানের ক্ষেত্রে আমরা যেরকম আইব্রোর ব্লিচের ক্ষেত্রে বলেছিলাম যে আইব্রোজে যেন একেবারেই না লাগে, ডিট্যানের ক্ষেত্রে যদি কোনো জায়গায় বাই চান্স একটু লেগেও যায়, তো তোমরা একটুখানি হালকা করে সেই জায়গাটা তুলে নিও, তাহলেই হবে। ঠিক আছে, লিপস ছেড়ে লাগাবে। দেখো, আইজের এরিয়াটা ছাড়বে, আইব্রোটা ছাড়বে। দেখো, আমারও লেগে গেছিলো, আমি একটুখানি সরিয়ে দিলাম। ঠিক আছে, আমি শুধু আজকে ডিট্যানটাই যেহেতু করছি, তুলছি না। হ্যাঁ, মাসাজ যখন করবে তখন কিন্তু তোমরা লিপসটাও তুলে নেবে, লিপস কালারটা। হ্যাঁ, কারণ মাসাজ করার সময় ফুল ফেসে আমাদের হাত যাবে, তখন কিন্তু কালারটা না হলে ফেসে চলে আসবে, তাই তুলে নেবে। হ্যাঁ, অবশ্যই টোনার দিয়ে বা টিস্যু দিয়ে, ক্লিনজার দিয়ে, যেটা দিয়ে হোক তোমরা কিন্তু তুলে নেবে। দেখো, ডিট্যানটা প্রায় পুরো ফেসে লাগানো হয়ে গেছে। কেউ যদি চায় ফুল গলাতেও সার্ভিস বা ব্যাক, পিছন দিকে, পিঠে, হ্যান্ডে, সেটাও তোমরা একই প্রসেসে লাগাবে, দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো,
তো আমাদের ক্লায়েন্টের ডিম্যান্ডের ওপরেও কিছুটা ডিপেন্ড করে। ওকে, তো আমি তোমাদের বলেছিলাম যে ডিটান কিন্তু লাগানোর পরে 1-2 মিনিট, হার্ডলি 3 মিনিট, একটু অনেকের ইচিং হয়, একটু জ্বালা এরকম হতে পারে। সো সেটা কিন্তু ক্লায়েন্টকে বলে দেবে যে তার জন্য কোনো অসুবিধা নেই। যদি কোনো ইচিং হয় তাহলে কোনো অসুবিধা নেই। তার থেকে যদি বেশি হয় তাহলে যেন তোমাকে অবশ্যই বলে, তার থেকে বেশি হয় না অবভিয়াসলি, তবু তুমি বলে নেবে একবার। দেখো গলার কাছে ডিটানগুলো কীরকম টেনে নিয়েছে দেখতে পাচ্ছ। দেখো এবার আমি হালকা টিস্যু দিয়েও তোমরা তুলে নিতে পারো, বা যদি মাসাজ করো তাহলে হালকা হাতে জল কি গোলাপ জল দিয়ে হালকা হাতে মাসাজ দেবে। এইভাবে দেখো মাসাজটা তোমরা এখন দেখে নাও, তারপরে মাসাজ যেদিন দেখাবো সেদিন আমি প্রপার স্টেপগুলো মাসাজের তোমাদেরকে, প্রেশার পয়েন্ট কোনগুলো, কোনটা করলে আমাদের রিল্যাক্সেশন আসে, কোন পয়েন্টগুলোকে আমাদের প্রেশার দিলে আমাদের নার্ভাস সিস্টেম যেগুলো সেগুলোতে কাজ হবে, গ্লো আসবে, আমি প্রত্যেকটা তোমাদের নোটও করিয়ে দেব আর দেখিয়েও দেবো। হ্যাঁ, ঠিক আছে। এবার ধরো কেউ যদি শুধু ডিট্যান করতে চায় বা যদি তারপরে মাসাজ নাও করতে চায়, তুমি ডিট্যান করে তারপরে একটু অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে দেবে। আর যদি সে মাসাজও করতে চায় তাহলে ডিট্যানটা মাসাজ করে হালকা তুলে নিলে, তুলে নেওয়ার পরে যেভাবে আমাদের মাসাজের প্রসেস, স্ক্রাবিং, তারপরে ক্রিম, মাসাজ জেল, যেটা খুশি তুমি সেগুলো দিয়ে তোমরা করবে। ওকে, বেশিক্ষণ না, 2 থেকে 4 মিনিট, হার্ডলি 5 মিনিট তোমরা মাসাজ দেবে। দেওয়ার পরে কিন্তু ট্যানটাকে টিস্যু বা রুমাল ভালো করে ভিজিয়ে নিয়ে তুলে নেবে। ঠিক আছে। দেখো আইজের এরিয়াটা ভীষণ ডার্ক ছিল বলে আমি কিন্তু একটু ট্যানটা আইজের ওপরও লাগিয়েছিলাম, তোমরা দেখেছিলে। তো আইজের ওপরে যখন ট্যান লাগাবে অবশ্যই চোখটা বন্ধ করতে বলবে ভালো করে, তার আগে, লাগানোর আগে, কারণ যদি একটু চোখে যায় জ্বলবে। বা যখন মাসাজ করবে ক্লায়েন্টকে কিন্তু অবশ্যই বলে দেবে যে বারবার যেন চোখ খুলে না দেখে। হ্যাঁ, তাতে কিন্তু আমাদের কাজ করতেও খুব অসুবিধা হয়, অনেকে বোঝে না। তার ফলে কি হয়, চোখে কিন্তু ক্রিম চলে গেলে চোখটা খুব জ্বালা করে, তাতে কি হয় সে নিজেও কমফোর্টেবল হয় না, অস্বস্তি হবে তার মধ্যে একটা, আর বারবার চোখ খুললে আমাদেরও কাজ করতে প্রবলেম হয়। ঠিক আছে। দেখো মাসাজে কিন্তু প্রেশার পয়েন্টগুলো টাচ করা এবং হালকা হাতে মাসাজ করাটা খুবই প্রয়োজন। হ্যাঁ, দেখো আমি টিস্যুটা তোমাদের দেখাই। এইভাবে আমি অবশ্য ভাঁজ করে রাখি, টিস্যুটা কিন্তু পুরো খোলাই আসে রুমালে হ্যাঙ্কির মতো। ওকে, তো দেখো তোমরা এইভাবে অ্যাকচুয়ালি ভাঁজ করার নিয়ম, এইভাবে হাতে ধরবে, এই দেখো এখানে টিস্যুটা রাখলে এইভাবে, হ্যাঁ, ধরে এবার তোমরা মুছবে। এটা কিন্তু প্রপার আমাদের নিয়ম পার্লারে, এইভাবে ধরে কিন্তু হ্যাঙ্কিটাকে মোছা। হ্যাঁ, এবার সেটা একটু এদিক ওদিক হলে অসুবিধা নেই, তোমাদের যদি মনে হয় এভাবে অসুবিধা হচ্ছে, পারছো না, তাহলে অন্যভাবে তোমরা ধরবে, কিন্তু এটাতে সুবিধা হবে। তোমরা একটু ট্রাই করে দেখো, আমার মনে হয় যে তোমাদের এতে কিন্তু সুবিধাই হবে। আচ্ছা, যখন আমরা ফেসটা মুছবো মনে রেখো যে খুব ঘষে ঘষে নয়। হ্যাঁ, তুমি তাড়াহুড়ো করে বা যেরমভাবে তোমার মনে হচ্ছে তুমি মুছতে পারো, অসুবিধা নেই, কিন্তু প্রেশার, ফেসে যেন প্রেশার সেই খুব চেপে চেপে ব্যাপারটা না হয়। হ্যাঁ, কারণ আমাদের ফেস কখনোই খুব বেশি প্রেশারের জন্য নয়, আলতো হাতে তাহলে আবার দেখা মাসাজটাই হচ্ছে আমাদের পরের দিন প্রয়োজন। অন্য ক্লাসে।